হ্যালো এভরিওয়ান, ইটস মি শেখ ভাই। চলে আসছি আমার কাপ্তাই লেক ভ্রমণ পর্বের দ্বিতীয় সিরিজে। এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর সুন্দর কয়েকটি স্পটে। কাপ্তাই লেক মূলত বাংলাদেশের বৃহত্তম স্বাদু পানির জলাশয়। এটি মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই শহরের কাছে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই জলাশয় তৈরি করা হয়েছিল। জলবিদ্যুৎ উৎপাদন ছাড়াও এই লেকটি কিছু বিবেচনার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। এটি একটি বৈচিত্র্যময় এবং দীর্ঘ জলপথ তৈরি করেছে। অনেক জায়গা যেখানে পৌঁছাতে একদিন বা তারও বেশি সময় লাগতো, এখন স্পিড বোট বা লঞ্চে 1 ঘন্টার ভ্রমণে পরিণত হয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটি মূলত নেভি পিকনিক স্পট। এটা বাংলাদেশের নেভি বাহিনীর দ্বারা তৈরি। অনেক সুন্দর সাজানো গোছানো একটি লেকের সমন্বয়ে চারপাশটা অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করা হয়েছে। একজন পর্যটক চাইলে এই পুরো লেকটি ভ্রমণ করতে প্রায় 2 থেকে 3 ঘন্টার উপরে লেগে যেতে পারে, কারণ চারপাশে এত সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ এবং কাইকিংয়ের সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও এখানে যারা দূর দূরান্ত থেকে আসেন বা এখানে থাকার জন্য রয়েছে পর্যাপ্ত সুব্যবস্থা এবং রয়েছে সুন্দর সুন্দর রিসোর্ট। কাঠের ঘর বেষ্টিত পুরো গাছের উপর আমি, আর আমার এই চারপাশটাতে জুড়ে হচ্ছে সম্পূর্ণ ভিউ। এই পাশে সম্পূর্ণ হচ্ছে পাহাড়, আর এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমি। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আসলে আপনারা চাইলে এই সুন্দর টলার যোগে আপনারা 1 থেকে 2 ঘন্টার মাঝে প্রায় কাপ্তাই লেকের প্রায় 8 থেকে 9টি স্পট আপনারা সুন্দর সুন্দর স্পট কভার করতে পারবেন। তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাহাড়ি বনাঞ্চলের সুন্দর সুন্দর সুস্বাদু ফল। আই লাভ কাপ্তাই এই নামফলক বেষ্টিত সুন্দর জায়গাটি আপনারা দেখতে মিস করবেন না যেন। কাপ্তাইয়ের আরেকটি সুন্দর নিদর্শন হচ্ছে এটা হচ্ছে আপনার নেভিগেট থেকে একটু সামনে আসলে এই জায়গাটি দেখতে পাবেন। এই যে আমার পিছন দিকে পাচ্ছেন বোট, এখান থেকে সরাসরি বোট পাওয়া যায় এবং অসম্ভব সুন্দর এই জায়গা, অসম্ভব সুন্দর। আর একটি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা এখানে আসলে আই লাভ কাপ্তাই লেখাটি সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে এটা আই লাভ কাপ্তাই, এই সিম্বলিক লেটারটি আপনারা পেয়ে যাবেন এই জায়গাটি। লেকশোর রিসোর্টে যেতে হলে আপনার কিন্তু আর্মি স্কোয়াডে আপনার 50 টাকা করে টিকিট দিতে হবে। টিকিট দিয়ে দেন আপনি লেকশোর স্কোয়াডে আপনি যেতে পারবেন। অসম্ভব সুন্দর রাস্তা, আর তার এক পাশে রয়েছে কাপ্তাই লেক। অসাধারণ লাগছে। এখানে মূলত পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে হাতি দেখা যায়। হাতিদের অভয়ারণ্য এই কাপ্তাইয়ে। কাপ্তাইয়ের আরেকটি সুন্দর একটি স্পট এই যে লেকশোর রিসোর্ট। আর এই কাপ্তাই লেকের সৌন্দর্য এত সুন্দর, মানে বিকেলের এই সুন্দর মুহূর্তটা আপনাদেরকে কিভাবে দেখাই, মানে জাস্ট এক কথায় বলবো অসাধারণ, এক কথায় অসাধারণ। কাপ্তাই লেকটা দেখতে পাচ্ছেন আর সূর্যের এত সুন্দর আলো, অসম্ভব সুন্দর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, নৌকাগুলো ঘাটে ফিরছে, সূর্য অস্তমিত হচ্ছে। আই লাভ লেকশোর। এই সিম্বলিক সুন্দর জায়গাটিও আছে আপনারা লেকশোরের একদম ভিতরে যখন এন্ট্রি করবেন ঠিক তার পিছনেই এত সুন্দর একটি সুইমিং পুল, মানে এক কথায় অসাধারণ। আর এখানে তো পর্যাপ্ত বোট এখানে রাখা আছে। আপনারা যারা কাইকিং করতে চান বা এখানে সম্পূর্ণ জায়গাটা ঘুরতে চান সেক্ষেত্রে এই জায়গাটি রয়েছে। এবং তার পাশাপাশি এইখানে একটি সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, অনেক উঁচু নিচু পাহাড়। এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জায়গাটি অসম্ভব সুন্দরভাবে তারা সাজিয়েছে। মানে এই লেকশোর রিসোর্টটি এক কথায় আপনার কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর একটি মোমেন্ট হতে পারে। সারাদিন অনেক ঘোরাফেরার পর পর্যাপ্ত পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাপ্তাইয়ের আরেকটি সুন্দর একটি জায়গায়, যেখানে আপনারা আসলে খুবই স্বল্প টাকায় খুবই ভালো মানের খাবার খেতে পারবেন। আর এই জায়গাটি হচ্ছে কাপ্তাই শহরের ঢুকার পথে হাতের ঠিক ডান পাশে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। এই পিছনে দেখতে পাচ্ছেন গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট। এখানে যখন কাপ্তাই যখন আসবেন আপনারা চাইলে এই গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই রেস্টুরেন্টটিতে এসে খাবার খেয়ে এত পরিমাণ ভালো লেগেছে যা বলার বাইরে। খাবারটি অসাধারণ টেস্ট ছিল। সো সব মিলিয়ে এবার আমাদের যাওয়ার পালা। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভ্রমণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।